মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে, কিন্তু বিশ্বাস করে এই মিথ্যাবাদীকে। বাবা মা দুটো সময় সবচেয়ে বেশি কাঁদে: বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে যায়, এবং ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। ভালোবাসা প্রথমে হাসতে শেখায়, তারপর কাঁদতে, আর সবার শেষে বাস্তবতার সাথে লড়তে শেখায়। 10 নারীকে নাচিয়ে বেড়ানোটা কখনোই পুরুষত্বের প্রমাণ দেয় না। আসল পুরুষ তো সেই যে এক নারীতেই সন্তুষ্ট থাকে। জীবনে তারাই বেশি কাঁদে যারা 10 জনকে নয়, একজনকেই 10 জনের সমান ভালোবাসে। ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না, পণ্য বানায়। এক নারীর অশালীন পোশাক অন্য নারীর নির্যাতিত হওয়ার কারণ। সব চিন্তা বাদ দিয়ে আগে টাকা উপার্জন করো। টাকা থাকলে পকেটে, রমণী আসবে রকেটে। স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বোঝে টাকা নয়, একজন ভালো স্বামীর মূল্য কত। দুটো জিনিস প্রকাশ করাই উচিত নয়: এক, কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন, আর দুই, ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, এতটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষটাকে ছেড়ে দেওয়া যায়, ততটা সহজে ফিরিয়ে আনা যায় না। যে মেয়ের মা যত বেশি হয় চালাক, তার মেয়ের তত বেশি হয় তালাক। কোটিপতি মেয়ে বিয়ে করার চেয়ে গরিব মেয়ে বিয়ে করা ভালো, কারণ তাদের ভিতর অহংকার থাকে না, লোভ থাকে না, মানুষকে রেসপেক্ট করতে জানে। এমন মেয়েকে বিয়ে করলে সারা জীবন সুখে কাটানো যায়। 3 ধরনের মানুষের অহংকার বেশি: 1, বেশি শিক্ষিত হলে; 2, বেশি সুন্দর হলে; আর 3, হঠাৎ বড়লোক হলে। ছেলেদের 6টি জিনিস যা গোপনে ভালোবাসে মেয়েরা: 1, ছেলেরা তাকে কোনো বিষয়ে পরামর্শ দিক, সেটা মেয়েরা পছন্দ করে। 2, মেয়েটাকে অধিক পরিমাণে গুরুত্ব দেওয়া। 3, বিশেষ দিনগুলোর কথা মনে রাখলে এটা পছন্দ করে। 4, যাই হোক না কেন সত্যি কথা বলাকে। 5, মেয়েটার ছোটোখাটো বিষয়ে খেয়াল রাখা। 6, মুখে না বললেও ছেলেরা যদি তার ছেলে বন্ধুর সাথে আড্ডা বা ঘুরতে যায়, তা মেয়েরা পছন্দ করে। পৃথিবীতে সেই মেয়েটি ভাগ্যবান যাকে ভালোবেসে পাওয়ার জন্য একটা ছেলে চোখের জল ঝরায়। ডিভোর্সি নারী মানে এই না যে সংসার জীবনে মানিয়ে নিতে ব্যর্থ হয়েছেন। এমন হতে পারে সে একজন ব্যর্থ অত্যাচারী পুরুষের হাত থেকে মুক্তি পেয়েছেন। শ্বশুরবাড়িতে মেয়ে অত্যাচারিত হয়ে ডিভোর্স চাইলে মেয়ের পাশে দাঁড়ান, কারণ মৃত কন্যার থেকে ডিভোর্সি কন্যা অনেক বেশি সম্মানের। চুল আর সম্পর্ক ততদিনই ঠিক থাকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন। বালতি যতই বিশাল হোক না কেন, পিনের মতো ক্ষুদ্র একটি ছিদ্র তা সহজেই খালি করতে যথেষ্ট। তাই জীবনে কোনো ভুলকে কখনোই ছোট করে দেখা উচিত নয়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না বিশ্বাস, না আবেগ, আর না ভালোবাসা। 30 বছরের মেয়েরা কেন বেশি পরকীয়া করে, তার কারণ হলো: নাম্বার 1, দাম্পত্যের শারীরিক সুখ না পেয়েও কিছু কিছু নারী বেশি বয়সেও অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হন, তাদের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। আর 2, যেসব নারীরা জীবনের বেশিরভাগ সময়টাই সংসার, স্বামী আর ছেলে মেয়ের জন্য ব্যয় করেছেন, তারা স্বামীর থেকে তেমন ভালোবাসা না পেয়ে পরকীয়ার দিকে ঝুঁকছেন। শারীরিক সুখ পেতে নয়, জীবনে একটু ভালোবাসা পেতে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিয়ের ক্ষেত্রে ছেলেদের বিল্ডিং ঘর আছে কিনা তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি। নারী যদি সংসার করতে চায়, তাহলে সে কুঁড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে। আর যদি সংসার করতে না চায়, তাহলে সে রাজপ্রাসাদও লাথি মেরে চলে আসে। 3টি জিনিসের উপর কখনো কখনো ভরসা করবেন না: 1, নদীর পাড়ে বাড়ি; 2, ব্রেক ছাড়া গাড়ি; আর 3, ঘর ছাড়া নারী। চরিত্রহীন স্বামীর সঙ্গে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সঙ্গে কুঁড়ে ঘরে থাকা অনেক সুখের। প্রত্যেক নারী একজন বিশ্বস্ত পুরুষের কাঁধ চায়, যেখানে ক্লান্ত হয়ে মাথা রাখা যায়। চরিত্রহীন নারী চেনার 6টি সহজ উপায়: 1, লজ্জাই নারীর ভূষণ, কিন্তু অসৎ নারী আপাত দৃষ্টিতে ভদ্র বলে মনে হলেও তাদের পোশাক, আচার আচরণে নির্লজ্জ ভাব প্রকাশ পায়। 2, বারবার দেখা করতে চায় এবং সেই দেখা একান্তে নির্জনে করতে চায়। 3, চোখের ইশারায় কথা বলে পুরুষের চোখের দিকে চেয়ে থাকে
এমনভাবে যেন তার ভিতরটা পড়ে ফেলেছে। নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ। এইরকম মেয়ে থেকে সাবধান থাকবে। চোখের ইশারায় আপনার সর্বস্ব লুট করে আপনাকে পথে বসিয়ে দিতে পারে। 4, ইচ্ছে করে ইঙ্গিতবাহী পোশাক পরে আসে তার সামনে এবং ইঙ্গিতবাহী আচরণ করে যাতে সহজেই পুরুষটিকে আকর্ষণ করতে পারে। 5, অসৎ নারী নানা অছিলায় যৌনতাকে নিয়ে আসে আলোচনার মধ্যে, পুরুষটিকে যৌনভাবে উত্তেজিত করতে চেষ্টা করে। আর 6, যেসব নারী মদ্যপানে আসক্ত তাদের থেকে দূরে থাকুন। নেশা তাদের সততাকে বিনষ্ট করে, সাথে চরিত্র ও কুমারিত্ব হারায়। অধিকাংশ মেয়ে বিশ্বস্ত এবং ভরসা করার মতো একজন ভালো দায়িত্ববান প্রেমিক পুরুষ পেলে তাকে নিজের করে পাওয়ার জন্য শুধু নিজের পরিবার নয়, সারা পৃথিবীর বিরুদ্ধে লড়াই করতে ভয় পায় না। চোখ কাঁদলে সবাই দেখে, কিন্তু মন কাঁদলে কেউ দেখে না। কাঁচ ভাঙার শব্দ হয়, কিন্তু মন ভাঙার শব্দ হয় না। তাই তো মনের কষ্ট কেউ বোঝে না, যার কষ্ট শুধুমাত্র সেই বুঝে। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না। এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না। এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না। এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না। সবাইকে নিজের কষ্ট দেখাতে চেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। কিছু কষ্টের কোনো সমাধান থাকে না, শুধু সময়ের সাথে সহ্য করার অভ্যেস হয়ে যায়। প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা একমাত্র তারাই বোঝে যারা সত্যিকারের ভালোবাসে। বাস্তবে গাভী আমাদের দুধ দেয় না, আমরাই গাভীর থেকে কেড়ে নেই। গাধাও বোঝা বয় না, ধোপারা এককালে বহন করা তো জোর করে। সেই হিসাবে সিংহীও দুধ দেয়। সিংহ ওজন বইতে সক্ষম, কিন্তু সিংহকে দিয়ে ওসব করানো মানুষের ক্ষমতার বাইরে। আর এই জন্য বোকার ভালো মানুষদের গরু কিংবা গাধার সাথে তুলনা করা হয়। এই দুটো প্রাণীর সাথে কোনো মানুষকে তুলনা করা মানে সেটা অপমান করা। কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টো গর্ববোধ করবে। সেই সিংহ যে আজ অবধি মানুষের উপকার করল না, যার সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্যে পরপারে চলে যাবে, সেই সিংহই হচ্ছে মানুষের চোখে রাজা। উপকারী গাধা কিংবা গরু হচ্ছে হাসির বস্তু। অতিরিক্ত ভালো হওয়ার সমস্যাই এটা। অতিরিক্ত ভালো মানুষরা কারোর কাছে গুরুত্ব পায় না। 3টি জিনিস মানুষকে বিভ্রান্তে ফেলে দেয়: মন, মাথা ও ভাগ্য। মন কিছু চায়, মাথা সেটাকে পাবার জন্য রাস্তা খোঁজে, অবশেষে সেটাই হয় যেটা ভাগ্যে থাকে। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখো সে আসলে মানুষ কিনা। শ্রদ্ধা করে কেউ যেমন ছোট হয়ে যায় না, তেমনি ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না। যে মানুষটা ভালো রাখতে পারে সেই মানুষটা সব থেকে বেশি কষ্ট দিয়েও যেতে পারে। স্ত্রী যদি নিজে থেকে আপনাকে কাছে ডাকে, আপনার একান্ত আলিঙ্গন পেতে চায়, তাহলে বুঝে নেবেন আপনার দেওয়ার সময় তার জন্য যথেষ্ট নয়। তাকে আরও বেশি বেশি সময় দিন। আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন, সেই ব্যক্তিটি কারো উপর ভরসা না করার চরম শিক্ষাটি আপনাকে দিয়ে যাবে। মোমবাতি হওয়া সহজ কাজ নয়, আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয়। যে আপনাকে হারানোর ভয়ে কাঁদত, একটা সময় দেখবেন সেই আগে হারিয়ে গেছে। যে মানুষটা একসময় বলতো চিন্তা করো না আমি তো আছি, একদিন সেই মানুষটাই পৃথিবীর সবথেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে চলে যাবে। পৃথিবীর সব ভালোবাসাই মূল্যহীন মায়ের ভালোবাসার কাছে। 3টি জিনিস জীবনে একবারই আসে: মাতা, পিতা এবং যৌবন। যে জিনিসগুলো প্রতিটা মানুষের বোঝা উচিত: 1, এই রিক্সা বলে যে ডাকাডাকি করা হয়, রিক্সার কিন্তু কোনো কান থাকে না। 2, ডাস্টবিনের ভেতরে না ফেলে ঠিক ডাস্টবিনের পাশে খালি চায়ের কাপটা ফেলা ঠিক না। 3, ধূমপান নিষেধ বোর্ডটার ঠিক নিচে দাঁড়িয়ে ধূমপান করাও ঠিক না। 4, মতভেদ থাকলেও সংঘাত জরুরি না। 5, হুট করে এসে লাইনে অপেক্ষারত অন্যদের সামনে দাঁড়িয়ে পড়া মানেই বীরত্ব না। 8, জ্যোতিষী মানেই ভাগ্য পাল্টে দেওয়ার কারিগর না। 9, পত্রিকায় প্রকাশিত সংবাদ মানেই সঠিক সংবাদ না। 10, ধনী মানেই সুখী না। 11, দরিদ্র মানেই অশিক্ষিত নয়। 12, ক্ষমতার দর্পই শেষ কথা না। 13,
উচ্চ শিক্ষার ডিগ্রিধারী মানেই শিক্ষিত নয়, আর 14 স্লিভলেস টপ বা শর্ট প্যান্ট পরা মেয়ে মানেই বাজে মেয়ে না। হাসির মাঝে লুকিয়ে ফেলা মন খারাপগুলো কখনোই তুমি জানতে পারবে না। জোর আর জেদ করে সব পাওয়া গেলেও কারোর মন আর ভালোবাসা পাওয়া যায় না। মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে। যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন, তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন। ছেড়ে দিলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই ভালোবাসা। কোনো নারীকে দুর্বল করার বা নিজের প্রতি আকর্ষিত করার সহজ 3টি উপায় জেনে রাখুন। 1. প্রশংসা করুন। মেয়েরা প্রশংসা শুনতে খুবই পছন্দ করে, এতে তারা ইতিবাচক অনুভব করে, এর ফলে তারা আপনার সঙ্গে কথা বলায় যুক্ত হবে। 2. পরামর্শ নেওয়া। মেয়েদের থেকে পরামর্শ নিন, এতে তারা মুগ্ধ হয়। মেয়েরা ধরে নেয় যে আপনি তাদের বিশ্বাস করেছেন, তাই পরামর্শ চাইছেন, তাদের মতামতকে মূল্য দিচ্ছেন। 3. প্রশ্ন করুন। কোনো মেয়ের সঙ্গে পরিচিত হবার সময় তার সঙ্গে সহজ থাকার চেষ্টা করুন। এমন কিছু কথা বলুন যাতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রায় প্রতিটি মেয়েই নিজের সম্পর্কে কথা বলতে পছন্দ করেন, তাই প্রিয় জিনিসগুলো সম্পর্কে তাকে প্রশ্ন করুন। সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে, এমনকি যে তোমাকে সবথেকে ভালো বোঝে, ভালো জানে, সেও দূরে সরে যায়। অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রের কোনো ঠিক থাকে না। একটা গাছ যখন মারা যায় তখন তার পাতাগুলো সব ঝরে যায়, আর মানুষের যখন মন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায়। তোমার একটু অভিমানের জন্য যদি কারোর চোখে জল আসে, তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। কেউ তোমাকে নিয়ে কিছু বলল বা না বলল, তাতে কান দিও না, কারণ তুমি ভালো করেই জানো তুমি মানুষটা কেমন। অপরিচিত কারোর সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলো, কারণ তোমার কথা বলার ধরনই বলে দিবে তুমি কোন পরিবার থেকে বেড়ে উঠেছ। ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে, সেটাও তার ভালোর জন্যই আসে। মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবে। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কত নিষ্ঠুর। কিছু অপ্রিয় সত্য কথা। 1. মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। 2. দুঃখ কষ্ট মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান, যে গান মানুষ নিজে ছাড়া অন্য কেউই শোনে না। 3. জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই। তুমি যদি গরিব হয়ে জন্ম নাও তাহলে এটা তোমার দোষ নয়, কিন্তু তুমি যদি গরিব থেকেই মারা যাও তাহলে সেটা তোমার দোষ। 4. তুমি যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে তুমি নিম্নস্থান থেকে শুরু করো। 5. যোগ্য ব্যক্তিরাই সমালোচিত হয়, আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তিরা। 6. এমন জীবন তৈরি করো তুমি মরলে সবাই কাঁদবে, আর বেঁচে থাকলে সবাই দুহাত ভরে আশীর্বাদ দেবে। 7. জীবন একটি সাইকেল চালানোর মতো, প্যাডেলিং বন্ধ করলেই আপনি পড়ে যাবেন। জীবনে 4টি জিনিস কখনো ভাঙতে নেই: প্রতিশ্রুতি, বিশ্বাস, সম্পর্ক আর মন। কারণ এইগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না ঠিকই, কিন্তু অনেক বেশি কষ্ট হয়। একাকিত্ব মোটেও সুন্দর না, শুধুমাত্র একা থাকতে হয় বলে আমরা এটাকে সুন্দর বলি। প্রয়োজন মানুষের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা একে পূরণ করতে মানুষ যে কোনো কিছু করে ফেলতে দুইবার ভাবে না। মানুষের ইগো থাকাটা জরুরি, তবে সেটা ভালোবাসা আর বন্ধুত্বের ক্ষেত্রে নয়। অনেক রাত পর্যন্ত তারাই জেগে থাকে যারা জীবনের সাথে নিজের হিসাবটা আজও মেলাতে পারেনি। জ্ঞানের কথা শুধুমাত্র 2 প্রকার লোকই বলে: যার বয়স বেশি হয়ে থাকে আর যে কম বয়সে খারাপ সময় দেখেছে। যে মানুষের রাগ বেশি হয় সে মানুষকে ভালোবাসে তত বেশি, আর তার মনও সাফ হয়। এমন কথা কাউকে বলো না যে কথা বলার পর আবার তাকেই বলতে হয় কাউকে বলো না। তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো, তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথাও প্রশ্নবিদ্ধ হবে। চট করে কাউকে ভুল বোঝা উচিত নয়। কে বলতে পারে যেটা তোমার কাছে ভুল, সেটা তার কাছে পরিস্থিতির অসহায়ত্ব। মানুষ কি ভাববে এটা ভাবতে ভাবতে আমরা নিজেদের নিয়ে ভাবতে ভুলে যাই।
স্বর্ণের পরিচয় পাথর ঘষলে, আর বন্ধুর পরিচয় বিপদে পড়লে। নিজের ছোটোখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটি ছোট ছিদ্র একটি বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। 750 কোটি মানুষের এই পৃথিবীতে প্রতিটি মানুষই ব্যক্তিগতভাবে কোনো না কোনো কারণে অসুখী। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই রাখা উচিত নয়, কারণ মনে রাখবেন, কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আবার শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। কিছু সম্পর্ক ভেজা কাঠের মতো হয়, না জ্বলে না নেভে, শুধু ধোঁয়া বের হয় আর চোখ থেকে জল ছড়ায়। ভালো মনে কারোর ক্রমাগত উপকার করতে থাকো, হাজার আঘাত, অপমান, অসম্মান আর অবহেলা সহ্য করেও হাসি মুখে কাউকে ভালোবাসতে থাকো, তার মঙ্গল কামনা করো। তারপর দেখবে তুমি তার চোখে গাধা ছাড়া আর কিছুই হবে না। রূপ, যৌবন, অর্থ এসবই আপনার সাময়িক পরিচিতি, সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে, কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয়, যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে।